বামদেব বাবা মূর্তিকে রং করা হচ্ছে। প্রস্তুতি পর্ব সমাপ্তির দিকে। চুল রং করা হচ্ছে, চুল রং করা হচ্ছে। ব্যাঘ্র চরমের উপর বসে আছেন। মাটির ফেব্রিক কালার ইউজ করা হচ্ছে, অ্যাক্রাইলিক কালার, ফেব্রিক কোম্পানির ফেব্রিকা। কমপ্লিট লুকটা শর্টসে দেওয়া হবে, আপনারা দেখতে পারেন। শিল্প সম্ভার চ্যানেলের নাম। এখানে আমরা কালো রং ইউজ করছি। অ্যাক্রাইলিক কালার বা এই ফেব্রিক ইউজ করলে পরে মূর্তিতে একটি শাইনিং ভাব আসে এবং সেটা কয়েক কোট করে আমাদের মরা উচিত। এবং এটা একটা পাথরের মতন লুকে দেবে, স্টোন মার্বেলের মতন, যে কারণে আমরা এটা ইউজ করে থাকি ছোট ছোট মূর্তি। আর বাঘের ছালটি যে দেখছেন, এটিকে পরে কালার চেঞ্জ করা হবে। এর উপর দিক দিয়ে ডিপ ইয়েলো যেটা হয় ওটার কোট করা হবে। এই চ্যানেলে বিভিন্ন মূর্তি সংক্রান্ত নানা ধরনের ভিডিও, শর্টস পোস্ট করা হবে। শিল্প সম্ভার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখানে যে রংটি করা হচ্ছে, এখানে দুটো জল ইউজ করা আছে। এর ফলে কি হচ্ছে, আর অ্যাক্রাইলিক কালারে যে আঠালো যে ভাবটি সেটা কমে যায়। এবং মাটির গায়ে তো, এটা তো কাগজের গায়ে আঁকা হচ্ছে না, মাটির গায়ে করার জন্য এটা একটু লিকুইড লাগে। জল মিশিয়েও করতে পারেন, তবে 2-3 কোট দিতে হবে, নাহলে শাইনিংটা আসবে না, শাইনিং ভাবটি আসবে না। আমরা পরে মাটির মূর্তি তৈরি করে কিভাবে করতে হয়, মানে তার প্রসেস সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আমরা একটা বুদ্ধ মূর্তি তৈরি করছি, সেটাও আমরা প্রকাশ করব, এখানে পাবলিশ করা হবে, আপনারা দেখতে পারেন। বডি কম্বিনেশনটি যে দেখছেন আপনারা, বডি কালার, বডি কমপ্লেকশন, এটি কিন্তু রংটি বানানো হয়েছে। ব্রাউন যে কালারটি হয় তার সঙ্গে কালো, ব্ল্যাক এবং সাদা, তার সঙ্গে একটু হালকা অরেঞ্জ মিশিয়ে এই কালারটি আমরা তৈরি করেছি। এবং সেটা 2-3 কোট করে আমরা এটার মধ্যে মেরে দিয়েছি, যার ফলে দেখুন একটা শাইনিং ভাব এসেছে এখানে মূর্তি। আপনারাও এইভাবে যদি তৈরি করেন তাহলে মানতে পারেন। কালার তৈরি করে নিতে হবে।
যে কালার চাইছেন সেটি। দেখুন কতটি শাইনিং করছে, কতটা শাইনিং। এটা কোনো বার্নিশ জাতীয় কোনো কিছু অ্যাপ্লাই না করলেও চলবে। এখানে বার্নিশ ইউজ করতে পারেন। গ্লসিনেসটি, এই শাইনিং যে ভাবটি, এটা আরও বৃদ্ধি পাবে। তবে না করাই আমার মতে ভালো। এর ফলে যে একটি নিজস্ব ঔজ্জ্বল্য রয়েছে সেটি ম্রিয়মাণ হয়ে যাবে। আমরা এখনো মুখের কালার করিনি, চোখ টোকগুলো আঁকা বাকি রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে মূর্তিটা এখন অনেকটাই অসম্পূর্ণ। তথাপি এই রং করার একটু ভিডিও আপলোড করার চেষ্টা করলাম। আপনারা দেখছেন এখানে একটা বুদ্ধ মূর্তি তৈরি করা হচ্ছে। এটা পুরোটা একটা প্লাইয়ের উপরে করা আছে। একটি ময়ূর দেওয়া আছে, যদিও ময়ূরের কাজটি একদম অসম্পূর্ণ আছে। এখানে যে ডানার যে কাজগুলি রয়েছে, এখানে ভাঁজ হবে, আঁশ যে ভাগগুলো হয়, পেখমটা অসম্পূর্ণ আছে, এই জন্য এরকমটি লাগছে। আর এখানে এই বুদ্ধ মূর্তিটি, যদি অনেক কাজ বাকি আছে তবু আপনাদের একটু দেখিয়ে রাখলাম। এটা 2D হবে। ওয়ালে বা ওয়ালে বা দেয়ালে ঝুলিয়ে রাখা যেতে পারে। দেখুন এখানে মুখ হবে। এটির যে মেকিং প্রসেস, রিলস আকারে বা শর্টস আকারে দেওয়া হয়তো। আপাতত এটুকুই থাক। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার ফিরে আসবো। ধন্যবাদ।